পেয়ে থাকি। ওই তো কিছুদিন আগেও দেখলাম এক দাড়িওয়ালা মুরব্বী, এক দাড়িওয়ালা আলেম ব্যবসা করতেছেন, দোকানদারি করেন। দোকানদারের কাছে দাড়িওয়ালা আলেমের কাছে চাঁদা চাইলো, চাঁদা দিতে অস্বীকৃতি করায় এমন ভাবে কি করেছে জানো, দাড়ির মধ্যে আঁকড়ে ধরে, দাড়ির মধ্যে মুষ্টিবদ্ধ করে, দাড়ির মধ্যে মুঠ করে ধরে ওই আলেমকে অপমান অপদস্থ করা হয়েছে। কি জন্য? বলে চাঁদা কেন দিল না, চাঁদা তাকে দেওয়াই লাগবে। সেই প্রশ্নের উত্তরে জবাবে আপনি আমি বলবো, আল্লাহ, আমি তো পাকা নামাজি ছিলাম, আমি তো পাকা রোজাদার ছিলাম, আমি তো পাকা যাকাতদার ছিলাম, কোন গুনাহ আপনি আমি তখন জবাব দিব কোনো গুনাহ করিনি। আপনি আমি কোনো অন্যায়ের সাথে অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম না। আপনি আমি তখন আল্লাহকে জবাব দিব, আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিলাম না, অন্যায় করি নাই, গুনাহ করি নাই। তখন আপনি আমি এটা বললেই হবে না, এই বলার দ্বারা ছাড় পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিচক্ষণ পাহারাদার সর্বদা আপনার আমার সঙ্গে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। বিচক্ষণ পাহারাদার দুইজন দিনের বেলা, দুইজন রাতের বেলা পাহারা দেন। মানুষ একজন অন্যজন থেকে নিজেকে লুকায় রাখতে পারে, আত্মগোপন করতে পারে। একজন মানুষ অন্যজনের কাছ থেকে নিজেকে লুকায় রাখতে পারে, গোপন রাখতে পারে। আপনি আমি দুনিয়াতে আত্মগোপন করে জীবন পরিচালনা করতে পারো, নাম পরিবর্তন করতে পারো, নাম পরিবর্তন করে জীবনটাকে চালাইতে পারো, সার্জারি করে নিজের চেহারাটাকে বিকৃত করতে পারো, অন্যকে ধোঁকা দিতে পারো। কিন্তু যতই দুনিয়াতে আপনি আমি এভাবে পরিবর্তন করে নিজেকে আড়াল করে রাখি, গোপন করে রাখি, একটু মহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, যতই চেষ্টা করি আল্লাহর থেকে কি ধোঁকা দেওয়া যাবে? দুনিয়ার মানুষের কাছ থেকে যদিও আড়ালে থাকা যায়, গোপনে থাকা যায়, আত্মগোপনে থাকা যায়, কিন্তু আপনার আমার রব, আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আপনি আমি কখনোই চাইলেও ধোঁকা দেওয়া সম্ভব না। কিন্তু তারপরেও আমরা কত যে ধোঁকা নিজেকে নিজে দিই, আল্লাহকে মনে করি, মনে হয় আল্লাহ আমার এই গুনাহটা দেখে নাই, আমার এই প্রতারণাটা আল্লাহ হয়তো জানে না, আমার এই ব্যবসায় ধোঁকাবাজিটা হয়তো আল্লাহ দেখে নাই। কত ধরনের কত কিছু ধোঁকাবাজি করে থাকি। এত কিছু সত্ত্বেও মানুষ এই পাহারাদার নিযুক্ত হওয়া সত্ত্বেও, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পাহারাদার নিযুক্ত হওয়া সত্ত্বেও কত ধরনের কত কিছু আমরা করে যাই। আমাদের সব কিছু আল্লাহর কাছে রেকর্ড থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, গোলাম, তোর জীবনটাকে কিভাবে অতিবাহিত করলা, পুরো জীবনটা কেমনে কাটাইলা? প্রত্যেকটা বিষয় ফেরেশতাদের কাছে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যায়। আপনি আমি মনে মনে যেটা কল্পনা করলাম সেটাও লিপিবদ্ধ হয়ে যায়। প্রত্যেকটা বিষয় আল্লাহর জানা আছে, ফেরেশতাদের জানা আছে, লিপিবদ্ধ হয়ে যায়। আপনি আমি চোখ দিয়ে কার দিকে তাকাইলাম এটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। আপনি আমি কান দিয়ে কি শুনতেছি, কি শুনলাম, এটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। আপনি আমি জবান দ্বারা কি বললাম, কি বলছি, এটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। কার গীবত করলাম এটাও লিপিবদ্ধ হয়ে যায়। কাকে গালিগালাজ করলাম এটাও লিপিবদ্ধ হয়ে যায়। কাকে কার প্রতি অপবাদ দিলাম, তুহমত দিলাম, লিপিবদ্ধ হয়ে যায়। এজন্য যতই চেষ্টা করি না কেন, আল্লাহর ফেরেশতাদের ওই পাহারাদের হাত থেকে আপনার আমার জিন্দেগির একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা ক্ষণ কোনোভাবেই আড়াল করা সম্ভব না। যদিও মনে করি কেউ দেখে নাই, যদিও মনে করতেছি আমার এই কাজটা কেউ দেখলো না, কেউ জানলো না, একজনের বিরোধিতা করলাম সে দেখলো না, একজনের গীবত করলাম সে জানলো না, একজনকে অপবাদ দিলাম সে জানলো না, ধোঁকাবাজি করে তারে মান পণ্য কম দিলাম, ওজনে কম দিয়ে দিলাম, তে তো আর জানলো না। হয়তো একজনকে ধোঁকাবাজি করে 500 টাকার একটা ভান্ডিলের ভিতরে একটা ছিঁড়া নোট দিয়ে দিলাম, সে বুঝলো না। হ্যাঁ, সে বুঝতে না পারে, কিন্তু আল্লাহ বলেন তো দেখেন কি দেখেন না?
ফেরেশতারা দেখে কি দেখে না? 500 টাকার নোটের ভিতরে, বান্ডেলের ভিতরে এটা না জানায় একটা ছিঁড়া 500 টাকার নোট দিয়ে দিলাম, এটা ধোঁকাবাজি। ওজনের ভিতরে বললাম এটা এ গ্রেডের মাল, বললাম এই যে এই মালটা, বললাম এই যে পণ্যটা এটা এ গ্রেডের, একেবারে উচ্চ পর্যায়ের হাই গ্রেডের। হ্যাঁ, 99টা একেবারে সম্পদ দিলাম একেবারে হাই গ্রেডের, কিন্তু না জানায় জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিলাম একটু 2 নাম্বার, এটা ধোঁকাবাজি। সে হয়তো বুঝলো না, কিন্তু আল্লাহ বলেন তো দেখলো কি দেখলো না? ফেরেশতারা লিপিবদ্ধ করে দিচ্ছে কাকে ধোঁকা দিল। বস্তুত ওই ব্যক্তিকে ধোঁকা আমি দিইনি, আমি আমার নিজের সাথে ধোঁকাবাজি করি। ক্ষতি আমি ওই মানুষটাকে করি নাই, যাকে ছেড়ানোর ধরায় দিলাম সে ক্ষতিগ্রস্ত না, বরঞ্চ আমি আমার নিজেকে ক্ষতিগ্রস্ত বানায় ফেললাম। ধোঁকাবাজি তার সাথে করি নাই, আমি আমার নিজের সাথে ধোঁকাবাজি করলাম। কারণ দুনিয়াতে হয়তো আমি পার পেয়ে গেলাম এই কাজ করি, দুনিয়াতে হয়তো আমি পার পেয়ে গেলাম, কিন্তু আল্লাহর আদালত থেকে পার পাওয়ার কোনো সুযোগ কোনো বান্দার নাই। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তোমার জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করেছো। মসজিদে আসলাম, আসার পথেও ধোঁকাবাজি, যাওয়ার পথেও ধোঁকাবাজি, ব্যবসায় যাবো ধোঁকাবাজি, প্রত্যেকটা জায়গায় জায়গায় মনে করি আরেকজনকে ঠকাইলাম না, অন্যজনকে না, আমি আমার নিজেকে ঠকাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মুমিন বান্দার কাছে এই বিষয়টা বড় মারাত্মক একটা ব্যাপার হয়ে যাবে। একজন মুমিন আরেকজন মুমিনকে ধোঁকাবাজি করতে পারবে না, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে গুনাহ করবে না, অপরাধ করবে না, কাউকে ঠকাবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, মুমিন মুমিনের সাথে প্রতারণা করবে না। কারণ একটা মুমিনের কাছে গুনাহটা এত মারাত্মক, এত ভয়ঙ্কর, মুমিনের কাছে গুনাহ এত মারাত্মক, এত ভয়ঙ্কর, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায়া দেয়, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। বলে মুমিন বান্দার কাছে গুনাহটা কেমন ভয়ঙ্কর, কেমন মারাত্মক। ইন্নাল মুমিনা, মুমিনের কাছে বলে গুনাহটা কেমন হবে, ইয়ারা যুনুবাহু, গুনাহটা তার কাছে কেমন হবে জানো, কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল, যেন এই বান্দা একটা পাহাড়ের নিচে দাঁড়ায় আছে। পাহাড়ের নিচে দাঁড়ানো বলে এমন একটা পাহাড়, যে পাহাড়টা এখনই ধসে এই বান্দার উপরে পড়ে যাবে, এমন ভয় পায়। আইয়াকা আলাই, ইয়াখাফু আইয়াকা আলাই, এই বান্দা এমন ভয় পায়, গুনাহটাকে এত পরিমাণে ভয় পায় যেন পাহাড়টা এখনই ধসে ওই ইমানদারের মাথার উপরে পড়ে যাবে। ইমানদারের উপরে গুনাহটা এমন ভারী হয়ে যাবে, এমন ভারী হয়ে যায়, পক্ষান্তরে যারা মুনাফিক, যারা ফাসিক, যারা ফুজ্জার, যারা পাপাচার, তাদের কাছে গুনাহটা কেমন হালকা। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। বলেন এই মুমিনের কাছে গুনাহটা হলো ভারী পাহাড়ের মতো, আর মুনাফিক যারা ফাসিক, ফুজ্জার, যারা পাপাচার, যারা, এদের কাছে গুনাহটা হবে কাযুবাবিন, একটা মাছির মতো। গুনাহটা একেবারে হালকা মনে হবে। মুনাফিকের কাছে গুনাহটা মনে হবে নাকের আগায় যদি মাছি বসে, হাত দিয়ে ইশারা করলেই যেমন মাছিটা চলে যায়, মুনাফিকের কাছে গুনাহটাও এমন পাতলা মনে হবে, হালকা মনে হবে। মাছিটা বসলো আর হাতে ইশারা করে মাছিটাকে সরাইয়া দিল, যেমনি করে মাছি সরে গেল মনে হবে গুনাহ করেছে ঠিক, তওবা করেছে, আর গুনাহটা মনে হয় এত সহজেই চলে গেল। এজন্য মুমিন বান্দা ধোঁকাবাজি কাউকে করে না, মুমিন বান্দা কারোর সাথে প্রতারণা করে না, মিথ্যা বলে না, গুনাহের ধারে কাছেও যেতে চায় না, যায় না। হ্যাঁ, যদি কোনোভাবে যদি গুনাহ হয়েও যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যদি গুনাহ করেও ফেলে, সঙ্গে সঙ্গে মুমিন বান্দার আলামত হলো এ বান্দা রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পূর্বেই আল্লাহর কাছে তওবা করে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে গেল, গুনাহ করে ফেললাম,
আল্লাহ তুমি আমার অপরাধগুলোকে ক্ষমা করে দাও, তওবা করতেছি, তওবা করলাম। এটাই হলো মুমিন বান্দার আলামত। বিছানায় যাওয়ার পূর্বে নিজের নফসের হিসাবটা নিজে একটু মিলায় নিব। 2 নম্বরে আসেন, এরপরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, বান্দা তুমি তোমার যৌবনকালটা কেমন করে অতিবাহিত করেছো? বান্দা তুমি তোমার যৌবনকালটাকে কিভাবে কাটাইলা? প্রশ্ন করা হবে যৌবনকাল কিভাবে কাটিয়েছো? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলবেন, বান্দা আমি তোরে যৌবন দান করলাম, আমি তোরে শক্তি দিয়েছিলাম, আমি তোরে সামর্থ্য দিয়েছিলাম, আমি তোমাকে বীরত্ব দিয়েছিলাম, আমি তোমাকে জোশ দিয়েছিলাম, খ্যাতি দিয়েছিলাম, আমি তোমাকে যোগ্যতা দিয়েছিলাম। বলো তুমি এগুলো কোথায় ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো? জবাব দিতে হবে। এই জবাব দেওয়া ব্যতীত কোনো বান্দার ক্ষমতা নাই। পয়গম্বর বলেন কোনো বান্দার ক্ষমতা নাই তার পাকে একটা চুল পরিমাণ নাড়াচাড়া করবে। বর্তমানে আপনি আমি যুবক যারা রইলাম, আমাদের মনের ভিতরে একটা হিসাব কি ঘুরে? যুবক যারা আছে আপনার আমার মনের ভিতরে একটা বিষয় ঘুরপাক খায়, সবে মাত্র যুবক হইলাম, এখন এত পেরেশানির কিছু নাই। যৌবনকালটা হলো আপনার আমার মনের ভিতরে যে বিষয়টা ঘুরপাক খায়, যে বিষয়টা ঘরে। যৌবনকালটা হলো খেল তামাশার সময়, এখন পাগলামি করার সময় পাগলামি করেনি। বাইক নিয়ে সাইলেন্সার লাগায়া মানুষকে বড় বড় আওয়াজ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার সময় এখন আওয়াজ দিয়ে কষ্ট দিই। যুবকদের কাছে মনে হয় এখনই তো সময়, বাইকের সাইলেন্সার লাগায়া বিশাল জোরে জোরে আওয়াজ করে করে রাস্তার মধ্যে মানুষকে কষ্ট দেই, আওয়াজ দেই। যুবকদের মনে হয় এখনই তো সময়, স্পিকার নিয়ে ডেক্সে নিয়ে নদীর ভিতরে খালের ভিতরে একেবারে ট্রলারের মধ্যে স্টিমারের মধ্যে স্পিকার লাগায় জোরে জোরে গান বাদ্য করে মানুষকে কষ্ট দিই। পাগলামি করার এখনই তো সময়, এখনই সেই সময়টা করে নিই। যুবকদের কাছে এখনই তো মনে হয় বৃদ্ধ বয়সে তওবা করে নিব। যত খেল তামাশা করা দরকার, পাগলামি করা দরকার, ঘোরাফেরা করা দরকার, যত ধরনের আনন্দ করা দরকার, আমোদ করা দরকার, ফুর্তি করা দরকার, বলে এই যুবক বয়সে করে নেই, বৃদ্ধ হলে আর পারবো না, আর পারবো না। না রে যুবক বন্ধু, আমার এটা সম্পূর্ণ ভুল ধারণা। তুমি আমি মনে করতেছি বৃদ্ধ বয়সে গিয়ে তওবা করে ভালো হয়ে যাব, কিন্তু যুবক তুমি আমি বলতে পারবো না। তুমি আমি বৃদ্ধ হওয়া পর্যন্ত হায়াতটা আল্লাহ তাআলা তোমাকে আমাকে দিবে কি দিবে না। মৃত্যুর কিন্তু কারো কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো সময় নাই। বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি আমি হায়াত পাবো কি পাবো না তার গ্যারান্টি কিন্তু নাই। ওই যে আগেও বলেছিলাম, পয়গম্বর বলেন মৃত্যুর হায়াত, মৃত্যু কত কাছে কত সন্নিকটে। বলে আলী তুমি ডান দিকে সালাম ফিরাইলা, বাম দিকে সালাম ফিরাবার সময়টা হয়তো নাও পাইতে পারো। মৃত্যু তোমার এত সন্নিকটে, এত কাছে, এত নিকটে। এজন্য যুবক বন্ধুরা আমার, যত পাগলামি, যত ধরনের খেল তামাশা এখন করতেছ, আল্লাহর রাস্তায় এগুলো বাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলার দরবারের দিকে ফিরে যাও। যুবক একটু চিন্তা করে দেখো, দুনিয়াতে তুমি আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি। তোমার মতো আমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমার মতো আমার মতো কত যুবকের চিন্তা, কত স্বপ্ন, কত আশা ছিল, কিন্তু দুনিয়ার সব আশা, দুনিয়ার সব স্বপ্ন, দুনিয়ার সব খেলতামাশা বাদ দিয়া মৃত্যুর ডাক আসছে তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। এজন্য যুবক বন্ধুরা আমার, একটু চিন্তা ভাবনা করা দরকার, একটু হিসাবটা মিলায় নেওয়া দরকার। বলে যৌবন কালটা এত গুরুত্বপূর্ণ, এত দামি, এত গুরুত্বপূর্ণ আল্লাহর দরবারে। বলে যৌবন কালের ইবাদত, এই তো কথার মধ্যে আছে যৌবনের ইবাদত পয়গম্বরদের খাসালত, এটা পয়গম্বরের আলামত। জওয়ান কালের ইবাদত এটা হলো আল্লাহর কাছে পছন্দের একটা ইবাদত, বড় পছন্দের আমল। বলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন যেই দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আরশে আজিমের ছায়া। আরশে আজিম ব্যতীত আর কোনো ছায়া কারো থাকবে না, শুধুমাত্র ছায়া থাকবে আরশে আজিমের ছায়া। ওই আরশে আজিমের ছায়ায় হাসরের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে হাসরের দিন ওই আরশের নিচে ছায়া দিবেন। তাদের মধ্য থেকে একদল হলো ওই যুবক
যে যুবক তার যৌবনকাল আল্লাহর জন্য কাটিয়েছে, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবকটা আল্লাহ তাআলার ওই কঠিন বিপদের দিন, মুসিবতের দিন আরশের নিচে ছায়া পাবে। কোন যুবক? ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, বলে যে যুবকটা তার জওয়ানিয়াত একমাত্র আল্লাহ তাআলার জন্য অতিবাহিত করেছে, ওই যুবক আরশের নিচে ছায়া পাবে। এই যে যুবকটা আল্লাহ তাআলার ভীতির সাথে তার যৌবনকাল অতিবাহিত করেছে, নিজের উদ্দীপনাকে যৌবনকালকে আঁকড়ে রেখে, যৌবনকালকে আয়ত্তে রেখে যে যুবকটা তার যৌবনকাল পার করেছে, যে যুবকটা আল্লাহ তাআলার বিধান বলি প্রতি, আল্লাহ তাআলার বিধানাদির প্রতি সে গুরুত্ব দিয়ে যৌবনকাল পার করেছে, আল্লাহ তাআলার অবাধ্য না হয়ে যে যুবকটা তার যৌবনকাল পার করেছে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওই যুবকদের জন্য ঘোষণা করে বলবেন, ওই সেই যুবকরা দাঁড়াও, যে যুবকরা তার যৌবনকাল পার করেছো আল্লাহর জন্য, তোমাদের জন্য বিশেষ সম্মানের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে। ওই যুবকদেরকে দাঁড় করায় আরশে আজিমের ছায়ার নিচে তখন নিয়ে যাওয়া হবে। এজন্য যুবক বন্ধুরা আমার বলেন, যৌবনকাল কি পাগলামি করব নাকি আল্লাহর জন্য ইবাদত করব? রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আমাদের যারা বৃদ্ধ যারা হয়ে গেছে, যারা যুবক আছে, নিয়ত করি এই জওয়ানিয়াত আল্লাহর জন্য ব্যয় করব। যশ, খ্যাতি, যৌবন, যোগ্যতা, শক্তি, বীরত্ব এগুলো আল্লাহর জন্য ব্যয় করব। আর যারা বৃদ্ধ হয়ে গেছে, আমাদের যুবক সন্তান যাদের আছে, যুবক মেয়ে যাদের আছে, যুবতী যাদের কন্যা সন্তান আছে, যুবক যাদের নাতি নাতনি আছে, আমাদের কাজ হলো তাদের এই জওয়ানিয়াত, তাদের এই যৌবনকাল যেন নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে তদারকি করা। যারা বৃদ্ধ হয়ে গেছে, এটা আমাদের কাজ। কি কাজ? যে আমার যুবক যদি আমার ছেলে থাকে, যুবতী যদি আমার কন্যা থাকে, যুবক যুবতী যদি আমার নাতি নাতনি থাকে, তো তাদেরকে সেভ করা, তাদেরকে ন্যায় পথে পরিচালিত করা, তাদেরকে আল্লাহর জন্য ইবাদত করার প্রতি উদ্দীপনা, আগ্রহ যোগানো, এটা আমার দায়িত্ব। আমি এটা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে যুবক ভাইয়েরা আল্লাহর জন্য ইবাদত করব, যৌবনকাল আল্লাহর জন্য ব্যয় করব। আর মুরব্বী যারা আছি, ওই আমাদের নাতি নাতনি ছেলে মেয়েরা তাদের যৌবনটা যেন আল্লাহর জন্য ব্যয় করতে পারে, এই ব্যাপারে তদারকি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, করেন আমিন। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বরে প্রশ্ন করবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, বান্দা তুমি তোমার সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করেছো? বান্দা তোমার উপার্জনের খাতটা কোন জায়গায় ছিল, কোন খাত থেকে উপার্জন করেছো? ধন সম্পদ কিভাবে উপার্জন করেছো? স্মরণ রাখা দরকার, সম্পদ শুধু উপার্জনই পূর্ণতা নয়, বরং হালাল ভাবে উপার্জন করাই হলো পরিপূর্ণ পূর্ণতা। উপার্জন করতে পারাই আসল পূর্ণতা না, বরঞ্চ হালাল ভাবে উপার্জন করতে পারাই হলো আসল পূর্ণতা। উপার্জন করতে পারার নামই হলো পূর্ণতা নয়, হালাল ভাবে উপার্জন করতে পারাই আসল পূর্ণতা, আসল সফলতা। কিন্তু আফসোসের ব্যাপার হলো অনেকের মন মানসিকতা, আমাদের মন মানসিকতা হলো এমন যে টাকা পয়সা উপার্জন করতে হবে, টাকা পয়সা উপার্জন করতে হবে, তাই তা চাই যেভাবেই হোক না কেন, চাই সুদি কারবার করে হোক কোনো সমস্যা নাই, টাকা পয়সা লাগবে, চাই ঘুষের মাধ্যমে হোক সমস্যা নাই, টাকা পয়সা লাগবে, চাই অন্যায় ভাবে হোক সমস্যা নাই, টাকা পয়সা লাগবে, চাই জুয়ার মাধ্যমে হোক সমস্যা নাই, টাকা পয়সা লাগবে, উপার্জন লাগবে, চাই ধোঁকাবাজি ও চাঁদাবাজি করে হোক সমস্যা নাই, উপার্জন লাগবে, টাকা পয়সা লাগবে, ন্যায় ভাবে হোক বা অন্যায় ভাবে হোক সমস্যা নাই, উপার্জন লাগবে, টাকা পয়সা লাগবে। এজন্যই তো কত ধরনের, কত রকমের, কত ভিডিও, কত ধরনের, কত খবরাখবর আমরা পেয়ে থাকি। ওই তো কিছুদিন আগেও দেখলাম এক দাড়িওয়ালা মুরব্বী, এক দাড়িওয়ালা আলেম ব্যবসা করতেছেন, দোকানদারি করেন, দোকানদারের কাছে দাড়িওয়ালা আলেমের কাছে চাঁদা চাইলো, চাঁদা দিতে অস্বীকৃতি করায় এমন ভাবে কি করেছে জানো, দাড়ির মধ্যে আঁকড়ে ধরে, দাড়ির মধ্যে মুষ্টিবদ্ধ করে, দাড়ির মধ্যে মুঠ করে ধরে ওই আলেমকে অপমান অপদস্থ করা হয়েছে। কি জন্য? বলে চাঁদা কেন দিল না, চাঁদা তাকে দেওয়াই লাগবে। ন্যায় পথে আসুক আর অন্যায় পথে আসুক, এগুলো আমাদের দেখার বিষয় না। কি লাগবে? টাকা লাগবে, টাকা, চাঁদা লাগবে। এজন্য উপার্জন করতে পারে আসল সফলতা নয়,
ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, বলে বান্দা আল্লাহ তাআলা প্রশ্ন করবে উপার্জন করেছো কোন জায়গা থেকে, হালাল জায়গা থেকে নাকি হারাম জায়গা থেকে। এজন্য ন্যায়ভাবে উপার্জন করতে পারাটাই হলো আসল সফলতা। আল্লাহ তাআলার দরবারে এক পয়সার হিসাব দেওয়া লাগবেই লাগবে। বান্দা একটা পয়সা প্রয়োজনে আধা পয়সাও যদি হয়ে থাকে, ওই সম্পদের হিসাবটাও আল্লাহর দরবারে কঠিন থেকে কঠিন করে দেওয়া লাগবে। আফসোসের ব্যাপার হলো যেখানে এক পয়সার হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে, সেখানে আমরা লক্ষ লক্ষ টাকা পয়সা, কত মানুষের কত হক, কত মানুষের জায়গা জমি আত্মসাৎ করলাম অন্যায়ভাবে, এইগুলোর কোনো ইয়াত্তা নাই, কোনো খবরও নাই। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অন্যায়ভাবে যদি কারো জমি দখল করে আত্মসাৎ করে, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من ظلم من الأرض شيئا توقه من 7 أرضين। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা মিনাল আরদ শাইআ, জমিনের মধ্যে কেউ যদি জুলুম করে, অন্যায়ভাবে কেউ যদি আর জমিন দখল করে, জমি দখল করে, ভূমি দখল করে, তুইকহু মিন 7 আরদিন, বলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দাকে তুইকহু 7 তবক জমিন পর্যন্ত তার উপরে জুলুম করবে। কিয়ামতের দিন, কিয়ামত দিবসে ওই পরিমাণ জমি 7 তবক অর্থাৎ 7 স্তর পর্যন্ত, 7 স্তর পর্যন্ত জমি মালা বানায়া তার গলার মধ্যে বেড়ি পরায় দেওয়া। কেউ যদি অর্ধ হাত জমি অন্যায়ভাবে দখল করে থাকে, কেউ যদি অন্যায়ভাবে 1 বিঘা জমি যদি কেউ দখল করে থাকে, পয়গম্বর বলেন তুইকহু মিন 7 আরদিন, বলে কিয়ামতের ময়দানে, কিয়ামতে আল্লাহ তাআলা ওই জমির সমপরিমাণ 7 তবক মানে 7 স্তরের জমি, 7টা 5-7 তলা জমি ওই বান্দার জন্য গলা বানায়া, মালা বানায়া তারপর ওই বান্দাকে কিয়ামতে তুলবে। এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় যে ব্যক্তি অন্যায়ভাবে জমি দখল করবে, জুলুম করে, জবরদস্তি করে, কেউ যদি 1 সুতা জমিও অন্যায়ভাবে দখল করে, তো ওই জমির পরিমাণ সমপরিমাণ 7 স্তরের জমি তাকে কিয়ামতের দিন পরকালে তাকে দায়িত্ব দেওয়া হবে যে ওই 7 তবক জমিন সে বহন করে যেন কিয়ামত দিবসে, পুনরুত্থান দিবসে যেন ওই জায়গায় হাসরের ময়দানে যেন তাকে নিয়ে যাওয়া। বুঝাইতে পারি না এই বিষয়টা? অর্থাৎ রাসূল বুঝাইলেন, ব্যাখ্যা এভাবে এসেছে, কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা এভাবে, কেউ যদি অর্ধ বিঘা জমিও যদি কেউ দখল করে অন্যায়ভাবে, যতটুকু জমি দখল করলো তাকে দায়িত্ব দেওয়া হবে যে ওই জমিটা পুনরুত্থানের যে জায়গা হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে ওই জমিটাকে বহন করে হাসরের ময়দানে তুমি নিয়ে আসো। শুধু ওই জমি না, 7 তবক জমি অর্থাৎ 7 তলা বিশিষ্ট, যেমন 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 7 তলা পর্যন্ত এরকম 7 তবক জমি তাকে দায়িত্ব দেওয়া হবে যে বহন করে, কাঁধে করে নিয়ে তারপরে হাসরের ময়দানে উপস্থিত হবে। এটা সম্ভব? কখনোই সম্ভব না। এর মানে হলো তাকে পরকালের দিন এই দায়িত্ব দেওয়ার মানে হলো সে তো এটা পারবে না, তার মানে এটা তাকে তার পাপের শাস্তি তাকে এভাবে দেওয়া হবে, সে পারবে না এজন্য তাকে শাস্তিটা তাকে দেওয়া হবে। এই হাদিসের ব্যাখ্যা আরো একটা এইভাবে আসছে। আবার কেউ কেউ এটাও বলতে দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উক্ত জমির অংশটি তার গলার মধ্যে তাকে ঝুলিয়ে দিবেন, মালা বানায়া দিবেন। ওই জমির অংশটা তার গলার মধ্যে তাকে মালা বানায়া দিবেন, বুঝায়া দিবেন, অথবা এভাবে দিবেন এই জমিনটাকে তাকে পাপ বানায়া, তার অপরাধ বানায়া, এত বিশাল পরিমাণ তাকে পাপ বানাবেন, ওই পাপ বানায়া তার গলার মধ্যে সেই অপরাধটা ঝুলায় দেওয়া হবে। আবার কেউ কেউ বলেন সেই জমিনটাকে রশি বানানো হবে, বা গলার পরানোর বেদি, বলে গলায় পরানোর বেরি তার গলার মধ্যে বানায় তার গলার মধ্যে পরায় দেওয়া হবে। আবার কেউ কেউ এর অর্থ এভাবে তুলেছেন
যে ব্যক্তি কোনো জমির অংশ জুলুম জবরদস্তি করে দখল করলো, ওই জমি সহ ওই ব্যক্তিকে হাসরের দিন তাকে জমির মধ্যে, ভূমির মধ্যে তাকে একেবারে ডাবায় দেওয়া হবে, ধসিয়ে দেওয়া হবে। সেই জমি তার গলার মধ্যে বেরি পড়ায় দেওয়া হবে। বলে তার গলাটাকে এত বড় করা হবে, এত লম্বা আর এত চওড়া করা হবে, যে পরিমাণের জমি সে দখল করবে ওই জমিটা যেন মালা হিসাবে তার গলার মধ্যে ফিটিং হয়ে যায়। এত বড় গলা তখন তৈরি করা হবে। এজন্য একটু মহব্বতে বলবেন, কারো জমি কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করবো আমরা? কারো জমি কেউ আত্মসাৎ করব, অপরাধ করব, অন্যায়ভাবে উপার্জন করব? এবার আসেন, অন্যায়ভাবে উপার্জন করতে গিয়ে কেউ দেখা গেল সুদি কারবার করে, সুদ ভিত্তিক ব্যবসা করে, সুদের লেনদেন করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের ব্যাপারে কত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানায়া দেন, বলে আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিয়েছেন করবেন, এবং দান সাদাকাতকে আল্লাহ তাআলা বর্ধিত করে দেবেন। আর কি করবেন? আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। বলে যারা অবিশ্বাসী, কাফের, অপরাধী, অধিক পরিমাণে যারা অপরাধী, কাফফারিন আসীম, অধিক পরিমাণে অপরাধী, অবিশ্বাসী যারা, কাফের যারা, কাফফারিন আসীম, অধিক পরিমাণে যারা অপরাধী, অবিশ্বাসী, আল্লাহ তাআলা তাদেরকে কোনোভাবেই ভালোবাসবেন না। আল্লাহ তাআলা তাদেরকে কোনোভাবেই মহব্বত করবেন না, পছন্দ করবেন না। আল্লাহ যদি কারো দিকে যদি না তাকান, আল্লাহ যদি কাউকে যদি ভালো না বাসেন, আল্লাহ যদি কাউকে মহব্বত না করেন, নিঃসন্দেহে ওই বান্দার জাহান্নামের আযাব ছাড়া ওই বান্দার কোনো ক্ষমতা নাই, ওই বান্দার আর কোনো উপায় নাই। জাহান্নাম ব্যতীত আর কোনো ক্ষমতা নাই ওই বান্দায় কিছু করবে। জাহান্নাম ব্যতীত ওই বান্দার আর কোনো উপায় নেই, একমাত্র ঠিকানা জাহান্নাম। কারণ আল্লাহ যদি কারো উপরে রাগান্বিত হয়, তো ওই বান্দার জন্য আর কিছু বাকি থাকে না আযাবের জন্য। আল্লাহর সন্তুষ্টি অনেক বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। ওই যে আগেও বলছিলাম, আল্লাহ তাআলা বান্দাকে, রাসূল হাদিসের মধ্যে বললেন, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মধ্যে জিজ্ঞেস করবেন, যাও তোমরা কি সব পাইছো, খুশি হইছো? বলে হ্যাঁ খুশি হয়েছি। এবার আর কি দিব? বলে আমি আজকে তোমাদেরকে এমন একটা জিনিস দিব, আমি আমার খুশি সন্তুষ্টি আজকে তোমাদেরকে দিব। আমার সন্তুষ্টি যদি কেউ পেয়ে যাও, তো এবার যা খুশি করতে পারবা, আর কোনো সমস্যা নাই। আমি আর কোনোদিন তোমাদের সাথে রাগ করবো না, আমি আর কোনোদিন তোমাদের সাথে আর গুসা করবো না, আর তোমাদের কোনো কাজ করবে আর অপরাধ দিব না, গুনাহ দিব না, অন্যায় দিব, যাও যা খুশি করবো। এজন্য সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমরা তো সুদের ব্যবসাকে, আমরা সুদটাকে ব্যবসা মনে করে নেই। এটা শুধু আমরাই যে মনে করি তা না, পূর্ব থেকেই বলতেছেন, পূর্ব থেকেই সুদটাকে আমরা ব্যবসার মতো করে দেখি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আরো জানায়া দেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানায়া দিলেন, বলে যারা সুদ খায়, সুদের লেনদেন যারা করবে, সুদের ব্যবসা যারা করবে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে দাঁড় করাইবেন, এমনভাবে দাঁড় করাবেন, বলে কেমনভাবে? ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাসি। বলে শয়তান তাদেরকে স্পর্শ করলে মানুষটা যেমন পাগল হয়ে যায়। দুনিয়ার মধ্যে দেখা যায়, আমরা মাঝে মাঝে বলি জিনে ধরছে, ব্যক্তিটাকে জিনে ধরছে। মাঝে মাঝে বলি জিনে ধরা রোগী। বলে কোনো ব্যক্তিকে যদি জিনে ধরে, ওই মানুষটা কি করে? তার হাত পায়ের কোনো ঠিক থাকে না, পোশাক পরিচ্ছদের কোনো ঠিক থাকে না, মস্তিষ্কের কোনো ঠিক থাকে না, পাগল হয়ে যায়, অচেতন হয়ে যায়, অসুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে যায়। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় তাদেরকে কিয়ামতের ময়দানে ওই শয়তান দ্বারা স্পর্শ করা ব্যক্তির মতো করে তাদেরকে পাগল বানায়া হাসরের দিন তাদেরকে দাঁড় করায় দিবে। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় কি জানায়া দিলেন? قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسريا بعلى قوم بطونهم كالبيوت। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বলে জাহান্নামে আমি যখন ঊর্ধ্ব জগতে গমন করতে গেলাম, এমন একটা জাতির পাশ দিয়ে আমি গমন করলাম, জাহান্নামের মধ্যে এমন একটা জাতিকে আমি দেখতে পেলাম, বলে যাদের পেটটা বুতুরহুম, তাদের পেটটা কুমড় ফুলের মতো বড় একটা পেট তাদের মধ্যে। ওই পেটের মধ্যে কি আছে? ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজিন বুতুনিহিম, বলে তাদের পেটের ভিতরে কি আছে বাহির থেকে দেখা যায়। কি আছে? বলে সাপ নড়াচড়া করে তাদের পেটের মধ্যে, পেটের ভিতরে সাপ দেখা যায়। পয়গম্বর বলেন আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরাইল এরা কারা যাদের পেটের মধ্যে সাপ দেখা যায়, বিশাল বড় বড় পেট দেখা যায়? ক্বালা জিবরাইল বললেন হাউলাই আকালাতুর রিবা, বলে এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদ লেনদেন করতো, যারা দুনিয়ার মধ্যে ব্যবসার মতো করে সুদের কারবার করতো, টাকা হারাম পন্থায় উপার্জন করত। এজন্য মুহাব্বতের সাথে আরেকটু আওয়াজ করে বলবেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো অন্যায়ভাবে বলে জুলুম করে, জোর জবরদস্তি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, বলেন তো অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে কোনোদিন অর্থ উপার্জন করব নাকি? রাজি আছি তো ইনশাআল্লাহ? অন্যায় উপার্জনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই উপার্জনটা কিভাবে করলাম, হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? হালাল পন্থায় করলাম নাকি হারাম পন্থায় করলাম, এর হিসাবটা আল্লাহর দরবারে দিতে হবে। এজন্য আমাদের উচিত আমাদের জীবনের হিসাবটা, ওই যে আসল পূর্ণতা হলো বান্দা কতটুকু উপার্জন করলো, বেশি উপার্জন করাটা আসল পূর্ণতা নয়। আসল পূর্ণতা হলো বান্দা হালাল ভাবে যতটুকু উপার্জন করবে, ওই উপার্জনটাই হলো বান্দার আসল পূর্ণতা। সেটাই হলো আসল পূর্ণতা, যেটা বান্দা হালাল ভাবে করবে। দুনিয়াতে আমরা হারাম পন্থায় যত উপার্জন করি, এটা আসল পূর্ণতা না। হয়তো সাময়িক মনে হইতে পারে আমার অনেক প্রাচুর্য, অনেক সম্পদ, অনেক টাকা, কিন্তু এগুলোর কোনো মূল্য দাম আল্লাহর কাছে নাই যদি ওই উপার্জনটা যদি হালাল পন্থায় না হয়। এজন্য হালাল পন্থায় উপার্জন করবো না হারাম পন্থায়? 4 নম্বরে আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবেন, ওয়াফিমা আনফাকাহু, বান্দা যে উপার্জনটা তুমি করলা, ওই উপার্জনটা কোন পথে ব্যয় করেছো, কোন পথে খরচ করেছো? যেই উপার্জনটা তুমি করলা, সেই উপার্জনটা কোন পথে করলা? যেই উপার্জনটা করেছো, ওই সম্পদটা কোন পথে ব্যয় করলা? অর্থ সম্পদ কোথায় ব্যয় করেছো? হালাল পন্থায় ব্যয় করেছো নাকি হারাম পন্থায় ব্যয় করেছো? অনেক লোক মনে করে যে আমরা তো স্বাধীন, অনেক লোক আছি আমরা যারা মনে করি আমরা হয়ে গেলাম স্বাধীন, যেখানে মন চায় যেভাবে মন চায় সেখানে খরচ করবো, কেউ বাধা দেওয়ার নাই, কেউ কিছু বলার মতো কারো কোনো ক্ষমতা নাই, আমার টাকা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা খরচ করব। কিন্তু না রে বাবা না, যতই স্বাধীন হই না কেন, দিন শেষে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, দিন শেষে আল্লাহর কাছে আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে। ওই মালিকের দরবারে, আল্লাহর দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে। ওয়াফিমা আনফাকুহু, বলে সেই অর্থ সম্পদটা কোন পথে ব্যয় করলাম, কোন পথে খরচ করলাম। আমার টাকা আমি যেভাবে ইচ্ছা ব্যয় করতে পারবো, স্বাধীনতা আছে, কিন্তু আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এবার হিসাব করার ক্ষেত্রে একটু ব্যয় করার ক্ষেত্রে একটু হিসাব নিকাশ করে ব্যয় করা জরুরি। আমি যদি আমার সম্পদটা যদি অন্যায়ের পিছনে যদি ব্যয় করি, অপরাধের পিছনে যদি ব্যয় করি, হারামের পিছনে যদি ব্যয় করি, এর হিসাবটা আল্লাহর দরবারে আমাকে দেওয়া। গান বাজনার পিছনে ট্যাক্সির ভাড়া করে ব্যয় করলাম, মনোরঞ্জনের জন্য এই অর্থ সম্পদ ব্যয় করলাম, দিনদারিতার পিছনে ব্যয় করার জন্য ডাক আসলে ব্যয় করলাম না, মসজিদ নির্মাণের জন্য ডাক আসলো, ব্যয় করার শক্তি সামর্থ্য আমার আসলো না। হুজুররা, কমিটি বৃন্দ অনেকেই কত ধরনের কত দাওয়াত দিল, কত দাওয়াত দিল মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইয়াতীমের জন্য, দেশের জন্য, সমাজের জন্য। সেখানে ব্যয় করতে আমি কার্পণ্য করলাম, কৃপণতা করলাম। কিন্তু সামাজিক একটা কাজ করব, কি কাজ? বলে একটা গানের আয়োজন হবে, সামাজিক কাজ। সমাজ থেকে একজন চাইছে, না দিলে তো ইজ্জত থাকে না। ওই গানের আড্ডার মধ্যে ব্যয় করতে দ্বিধাবোধ করলাম। বিবাহের আয়োজন করলাম, সেখানে দেখা গেল গায়ে হলুদের আয়োজন। যেই গায়ে হলুদ হারাম, যেই গায়ে হলুদ গুনাহের কারখানা, গুনাহের আড্ডা, এটার পিছনে ব্যয় করতে আমি কার্পণ্য করলাম না। যেই মুসলমানি খতনার আয়োজন করলাম, যেখানে গান বাজনা করা হয় আমাদের সমাজে,
ওই গান বাজনার আয়োজনে ব্যয় করতে কার পণ্য করলাম না, কোনো হিসাব করলাম না, কিন্তু দিনই কাজের জন্য ডাক আসলে ব্যয় করতে হিসাব করি। 1,000 টাকা দিয়ে দিব, 5,000 টাকা দিয়ে দিব, দরকার কি, কতজনই তো আছে দেওয়ার, আমি একজন না দিলে কোনো সমস্যা নাই, এভাবে পাশ কাটায় গেলাম। হ্যাঁ, মনে রাখবেন এর হিসাব, এর দায়ভার আল্লাহর কাছে আপনাকে আমাকে দেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে হালাল পথে ব্যয় করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। 5 নাম্বার, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আমল অনুযায়ী, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে। ওয়ামাদা আমিলা ফীমা আলিমা, যে ইলম তুমি অর্জন করেছো, যে জ্ঞান অর্জন তুমি করেছো, সেই জ্ঞান অর্জন অনুযায়ী, সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল তুমি আল্লাহর জন্য করলে, কতটুকু আমল করেছো। প্রশ্ন হয়ে যায়, কতটুকু জ্ঞান অর্জন করেছো, সেই অনুযায়ী কতটুকু আমল করলাম। দ্বীনের ইলম তুমি অর্জন যতটুকু করলা, যে পরিমাণে অর্জন করেছো, সেই পরিমাণে আমল করেছো কি। আফসোসের ব্যাপার হলো আমরা জানি অনেক কিছু, কিন্তু মানি না। অনেক জানা আছে আমাদের শরীয়তের ব্যাপারে, মারিফতের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের বিষয়াদির ব্যাপারে, যেই দিকেই হাত দিব সেই দিকেই দেখবেন কম বেশি টুকটাক সবই জানি, কিন্তু আফসোস হলো সেই জানা অনুযায়ী আমরা আমল করি না। আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। জানি অনেক কিছু কিন্তু মানি না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের দিন, কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করবেন, যতটুকু জেনেছো, ওয়ামাদা আমিলা ফীমা আলিমা, যা জেনেছো কতটুকু আমল করেছো, যা জেনেছো কতটুকু আমল করেছো, কতটুকু আমল করেছো, এই প্রশ্ন আমাদের কাছে আল্লাহ তাআলা করবেন। এজন্য বুদ্ধিমানতে হলো তারা এই প্রশ্নের জবাব রেডি করে রাখবে। যারা বুদ্ধিমান হলো তারা, এর জন্যই তো পয়গম্বর বললেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তিটাই হলো প্রকৃতপক্ষের বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী। কোন ব্যক্তিটা? যে ব্যক্তিটা তার নিজের নফসের হিসাব নিজে মিলায়, যে ব্যক্তিটা তার নিজের আমল নামার হিসাবটা নিজে মিলায়, যে ব্যক্তিটা তার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়, যে ব্যক্তিটা মৃত্যুর পরবর্তী জীবনে ভালো থাকার জন্য কাজ করে, সেই বুদ্ধিমান। এজন্য আমাদের উচিত হলো, আমাদের কাজ হলো, আমাদের করণীয় হলো প্রতিদিন একটু নিজের নফসের সাথে নিজেকে মোলাকাত করা, নিজের নফসের সাথে একটু বোঝাপড়া করা, যে কতটুকু আমল করতে পেরেছি, আজকের দিনে কতটুকু আমল করলাম, আজকের রাতে আমি কতটুকু আমল করলাম, কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ কাজ করলাম, আমার দ্বারা কার ক্ষতি হয়ে গেল, আমার দ্বারা কি গুনাহটা হয়ে গেল। বুদ্ধিমান তারাই যারা গুনাহ হয়ে গেলে তখন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে রাতের ঘুমে যাবে। বুদ্ধিমান তারাই যারা দিনের হিসাবটা মিলায়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমি আজকে এই আমলগুলো করতে পেরেছি, তুমি সুযোগ দিয়েছো বলে পারলাম, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে তারপর ঘুমাতে যাবে। বুদ্ধিমান তারাই গুনাহ হয়ে গেলে তওবা ইস্তেগফার করে এরপরে রাতের ঘুমের দিকে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমাদের সবাইকে বুদ্ধিমানের পরিচয় বহন করে প্রকৃতপক্ষের জ্ঞানী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। প্রত্যহ আমরা যেন অন্তত 4-5টা মিনিট নিজের নফসের সাথে নিজে একটু বোঝাপড়া করতে পারি, এই বিষয়টা একটু আমরা খেয়াল রাখবো। নিজের চিন্তা ফিকিরটা একটু নিজে আমরা করব। আমার দ্বারা কি কি ভুল হয়ে গেল, অন্যায় হয়ে গেল, আমার দ্বারা কতটুকু ভালো কাজ হলো, এই হিসাবটা একটু নিজের সাথে একটু নিজে মিলাবো। আশা করা যায় যদি এই হিসাবটা আমরা মিলাইতে পারি, নিজের নফসের সাথে নিজের হিসাবটা যদি আমরা মিলাতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মালিকের রহমতের ছায়া তলে আমাদেরকে আবৃত করে নেবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, অতঃপর আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।